এখানে খুব লক্ষ্য করুন, জীবন তখনই সুন্দর হবে, আমি দুবার বলবো কথাটা, আপনার আমার জীবন তখনই সুন্দর হবে যখন আমরা ভগবানের আজ্ঞাকে মেনে ভক্তির অন্বেষণ করতে যাব। হনুমানকে জগতে ওভাবে কেউ চিনত না, অঙ্গদকে কেউ চিনত না। হনুমানের জীবন ভক্ত সৃষ্ট হলো কেন? সুন্দর কাণ্ডে প্রথমেই পরমাত্মা রূপী রাম বললেন তোমরা ভক্তির, ওই যে সীতা মানে কি বললাম, শান্তি ভক্তি, যে যারা ভগবানের আদেশ মেনে ভক্তির পথে বেরোয়, শান্তির পথে বেরোয়, এটাই জীবনের সুন্দর হওয়ার একমাত্র পথ। যারা ভক্তির পথে, শান্তির পথে, ভগবানের বাক্যের দ্বারা এগিয়ে যায়, জীবন সুন্দর করার এটাই পথ। আচ্ছা বলুন তো, ভগবানের পথে, ভজনের পথে, ভক্তির পথে ছাড়া কবে কোন মানুষ সংসারের পথে চলতে গিয়ে, অর্থের পথে চলতে গিয়ে, বিদ্যার পথে চলতে গিয়ে, ভোগের পথে চলতে গিয়ে শান্তি পেয়েছে? একটা দৃষ্টান্ত দেন। আচ্ছা, রাবণও তো সীতাকে চাইছিল, তাই না? সীতাকে পাওয়াটা যদি আমাদের সবার জীবনের উদ্দেশ্য হয় ভক্তি, বা রাবণও তো সীতাকে চেয়েছিল, কিন্তু সীতাকে কোন দৃষ্টিতে চেয়েছিল? ভোগের দৃষ্টিতে। ভক্তিকে, শান্তিকে, শান্তি বা ভক্তি কখনো ভোগের দ্বারা, কি তত্ত্ব কথা বলুন তো, আমার তো লোভ শিহরণ হচ্ছে। সীতাকে হনুমান চাইছে, রাম চাইছে, তাই না? সবাই চাইছে, তারা তারা ভক্ত ভক্তি পেয়ে যাচ্ছে, শান্তি পাচ্ছে। রাবণই তো চাইলো, রাবণের ধ্বংস হলো কেন? বলো, ভোগের মধ্যে থেকে ভক্তি পাওয়া, আহা কি কথা গো! এত স্বর্ণ লঙ্কা, এত ঐশ্বর্য, এত মন্দাদরি আছে, কিন্তু ভোগের মধ্যে থেকে রাবণ চেয়েছিল সীতাকে, শান্তিকে, ভক্তিকে ভোগের মধ্যে পাওয়া। দেখুন, দিন আর রাত একসাথে হয় না। আমি ভেতরে ভেতরে ভোগও করব, আবার ভগবানকেও চাইবো, এটা আজকে বাড়ি থাকতে পারতেন আপনারা? আজকে আপনারা খেয়ে দে টিভির সামনে বা গল্প গুজব করে কাটাতে হতে এই কাদা ঠেলে কোথায় মনিরামপুর, কোথায় কপিলমণি, কেন এসছেন তালা থেকে? এই শান্তিটা বাড়ি থাকলে পেতাম তো। এখন যেটা পাচ্ছি এটা পেতাম তো। সংসার ভুলে থাকতে পারতাম তো। কত চিন্তা এসে মাথায় ভিড় করে। মাঝে মাঝে গ্রামগঞ্জে মহিষগুলোর পেছনে মশামাছি লেগে যায়, সারা গায়ে লেগে যায়। ওরা ছটপট করতে থাকে, কতক্ষণ আর তাড়াবে? ওরা ভর্তি করে খালের মধ্যে গিয়ে পড়ে, দেহটা চবিয়ে নেয়, তখন আর দেহে মশামাছি লাগতে পারে, কিন্তু একত্রিত হয়ে লাগে কোথায়? মাথার উপরে দেখবেন ভরপান করতে থাকে। বলে বাদে গায়ের মশামাছি আটকালাম, কিন্তু এখন তো সব মাথায় ভর্তি করে তখনও ডুব দিয়ে দেয়। ডুব দিলে মশামাছি গুলো কোথায় থাকে? ওরা কিন্তু চলে যায় না, উপরে থেকে যায়, যে মাথা তুলে আবার আক্রান্ত করে। আমি বলি কি, ওই কিছুক্ষণের জন্য হরি কথায় ডুব দেন, সাধু সঙ্গে ডুব দেন, ওরা থেকে ফিরে গেলেই ওরা আবার দংশন করবে। এই চিন্তা সেই চিন্তা এসে ফিরে ধরবে। মাঝে মাঝে বেরোন, ঘর থেকে বেরোন, এটাই উপায় একমাত্র। আর কোন, দেখুন এই কৃষ্ণ কথা, হরি কথা, সাধু সঙ্গ আমাদের ভুলিয়ে দেয়। রোগীকে যেমন অবশ করে নেয় ডাক্তার, আমাদের ভবচিন্তা, ভবরোগ, দুশ্চিন্তা দূর করে দেয় এই মহৌষধির উপরই নাম রূপ লীলা গুণগাথা। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? ছেড়ে দেবো না। একটু চালাকি করে জিজ্ঞাসা করলাম, বললেও তো ছাড়বো না। যদি যেন আমার তো ক্ষুধা আছে, সেটাও তো চাই। আপনাদের ক্ষুধা কতটুকু না, আমারও তো ক্ষুধা পূরণ হওয়া চাই। কষ্ট করে যখন এসছি শুনুন। তাহলে জীবন সুন্দর কখন হবে? যখন ভগবানের আদেশ মেনে আমরা ভক্তির খোঁজে বেরোব। ভক্তি তো ভজন, ভজন আর ভক্তি এক, টাকার এপিটোপিট। ভজনই হলো ভক্তি। ভজনের পথে যখন আমরা উঠবো, তখনই আমরা প্রকৃত ভক্তি আর শান্তি পাব। ওরা চলছে সীতার খোঁজে, তার মানে ভক্তির পথে উঠেছে, ভজনে। আমরা উঠেছি তো? দিন রাত তো সংসার, খাওয়া পড়া, ভোগ বিলাস নিয়েছি, ভজনের পথে উঠেছি তো?
সীতার খোঁজ করতে, প্রত্যেকের জীবনে শান্তি দরকার, এই জন্য শান্তি খুঁজতে হবে। শান্তি চাইলেই আপনার ঘরে এসে ধরা দেবে না। বলে টাকা হলে, বিল্ডিং বাড়ি হলে, রূপ যৌবন থাকলে, বলে অত সোজা না। শান্তি ওভাবে পাওয়া যায় না, শান্তির খোঁজ করতে হবে। শান্তির খোঁজ মানে ভজন পথে উঠতে হবে। ভজন পথে ওঠা ছাড়া, এই জন্য তো বলছেন ভজন ছাড়া শান্তি পাবে না। কত রাজা মহারাজারা সব ছেড়ে কৌপিন পরে বৃন্দাবনের বৃক্ষতলে বাস করেছে, শান্তি না পেলে তারা ওখানে থাকতো গো। রাজমন্ত্রী সনাতন সব ছেড়ে দিয়ে গাছতলায়, শান্তি না পেলে যেত। একজন রাজা, একজন মন্ত্রী কেন সাধুদের কাছে যায়? সাধুকে বলে তুমি গাছতলায় আসে, তোমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে ভগবত ভজনের শান্তির বাতাস বইছে। আমি রাজা হলেও ধনী হলেও শান্তি পাই না, তাই তোমার চরণে এসেছি শান্তি পাওয়ার জন্য, আশীর্বাদ করো যেন শান্তি পায়। ও শান্তিটা কোথা থেকে দেবে? বলে ভজন থেকে দেবে। তাহলে মন্ত্রী মহোদয় তারা কেন সাধুর চরণে যাবে শান্তির জন্য, আশীর্বাদের জন্য? সাধুর সঙ্গে যেতে হবে। আচ্ছা, ভগবানের পথে, ভগবান বলছে, শাস্ত্র বলছে, ভক্তির পথে যেতে গিয়ে বাধা কোনটা জানেন? কি মার্মিক কথা! বাধা হলো সাগর। সীতা কোন পারে? নদীর এই পারে না ওই পারে? সাগরের ওই পারে। শান্তি পাওয়া পেতে গেলে আপনাকে একটা সাগর পাড়ি দিতে হবে, এমনি এমনি পাওয়া যাবে। ওই পারে সীতা, শান্তি কোন পারে, ভক্তি কোন পারে? এই পারে সাগর। সাগর লঙ্ঘন, সাগর লঙ্ঘন করাটা মানে কি জানে? এই দেহাত্মবোধই হলো সাগর। দেহাত্মবোধ বুঝতে পেরেছেন? আত্মাকে, আত্মতত্ত্ব, আত্মার অনুসন্ধান না জেনে না দেহকেই মনে করে আমার, দেহের সুখী মনে করে আমার সুখ, দেহের দুঃখকেই মনে করে আমার দুঃখ। এই যে দেহাত্মবোধ, দেহের প্রতি আবেশ, এটাই হলো সাগর। এই জন্য দেহাত্মবোধ পার না হলে, আত্মতত্ত্বে না পৌঁছালে কেউ ভক্তি বা শান্তি, দেহেতে কেউ আজ পর্যন্ত শান্তি পেয়েছে? দেহেতে শান্তি নাই তো, শান্তি হলো আত্মাতে। কি কথা! সাগর কেন বাধা? সাগরটা হলো দেহাত্মবোধ। দেখুন, এই দেহ বোধ যতদিন, দেহের আবেশ যতদিন, ততদিন পরমাত্মার অনুসন্ধান আমরা পাবো না। এই জন্য নিষ্কিঞ্চন ব্রজবাসী বৈষ্ণবদের দেখেছেন, দেহের প্রতি কোন, কত তারা মহান। গায়ে একটা ছেঁড়া গেঞ্জি গায়ে দেওয়া, পায়ে পাদুকা দেয় না, কাঙালির মতো খোঁচা খোঁচা দাঁড়িয়ে হয়ে গেছে, নিজের শরীরের কোনো আবেশ নাই। ব্রজের মহাত্মারা দেখবেন, বর্ষনার প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা, আমাদের শ্রী চৈতন্য বাবা, আর মুখরার বনে পড়ে আছে পণ্ডিত প্রভাত শ্যাম সুন্দর দাস বাবাজি মহারাজ, একটা গামছা পরে পড়ে আছে জঙ্গলের ধুলা। কি খাই জানেন? আশেপাশে আজাবা যেসব শাক জন্মায় ব্রজের ধুলিতে, ওই সিদ্ধ করে পায়। অথচ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নৈয়ায়িক আচার্য চৈতন্য চরিতামৃতের দার্শনিক ব্যাখ্যাতা পড়ে আছে জঙ্গলে। আমার সৌভাগ্য হয়েছিল এক মহান আচার্যকে দেখা। এটা হলো তুমন বনে। সেই হাড়গুলো দেখেছিলাম 6 ফুট পর্যন্ত লম্বা। আমি চোখ ফেরাতে পারিনি। সে গভীর জঙ্গলে দিনের মধ্যে ভয় পাচ্ছে, 2 ঘন্টার পথ হেঁটে যেতে হয়। কে তাকে খাদ্য যোগায়? ঘর থেকেই বেরোয় না। আমাদের দর্শন দেওয়ার জন্য একটু সামনে কয়েক মিনিট এসেছিলেন। সে হাড়গুলো, তার চোখ এই জগতের না, এরা দেহত্বকে ভুলে গেছে ওই জঙ্গলে। আমি এখনো যখন রাতের কল্পনা করি ওখানে, আমার ভয়ে গা কাঁপে। থাকে কি করে বিষাক্ত জীব জন্তুর মাঝে হিংস্র, ওরা কি করে পড়ে আছে? এই দেহাত্মবোধ যতদিন আছে ততদিন আত্মবোধ যাবে না। একটা কথা বলি, দেহের ভোগ সুখ এগুলি একটু কমা। এই দেহাত্মবোধ যতদিন, দেহ আমার, আমি দেহ, এই দেহাত্মবোধই এই সাগর। সাগরের ওই পারেই হলো শান্তি। কি তত্ত্ব গো! সুন্দর কি এমনি হওয়া যায়? সুন্দর কাণ্ড মানে নিজেকে সুন্দর করতে গেলে। এই জন্য বললে, দেখো ধুলো যারা বৈষ্ণবের চরণ রেণ ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। গায়ে 10 ভরি অলংকার পরাতে পারেন, পাউডার মাখতে পারেন,
নিজেকে পরিপাটি করতে পারেন, কিন্তু অনুভব আসবে না। ভগবান কবে আসবে? বৈষ্ণবের চরণ ধুলি যেদিন অঙ্কে ভূষণ করবে, মাখবে, সেই দিনই তোমার অনুভূতি আসবে। ওই ধুলির মধ্যে অনুভূতি গুলো লুকিয়ে আছে। ধুলা মাখতে কেন বলা হয়? ভালো করে শুনুন, অলংকার পরলে কৃষ্ণ পাবেন না, অলংকার পরলে নিজেকে সুন্দর করে মানাবে, অলংকার পরন, কিন্তু প্রকৃত ভক্তির অলংকার বৈষ্ণবের চরণ ধুলি। বৈষ্ণবের চরণ ঋণ ভূষণ করিয়া ওইটাকে অঙ্গের অলংকার করতে হবে। ওই চরণের ধুলিগুলিকে অলংকার করতে হবে। অলংকারকে যেমন ভালোবাসি, হীরার আংটিকে, এই সোনার হারকে, যেমন বৈষ্ণবের চরণ ধুলিকে ভূষণ মনে করে যেদিন গায়ে মাখতে পারবো, ওই দিন অনুভব হবে। ওই দিন অনুভব হবে আমি দেহ নয়। একটা কথা বলি, এই সাধুর চরণ ধুলি, বৈষ্ণবের চরণ রেণুর প্রসঙ্গ যখন এলো, দেখুন, ভাগ্য, সৌভাগ্য আর মহাভাগ্য, তিনটে কথা আছে না? ভাগ্য, সৌভাগ্য, মহাভাগ্য। মনুষ্য জন্ম পাওয়াটা হলো ভাগ্য, আর মনুষ্য জন্ম পেয়ে সাধু সঙ্গ পাওয়াটা হলো সৌভাগ্য। এই গ্রামে তো আরো মানুষ আছে, আপনারা যেখান থেকে এসছেন সেই গ্রামে তো আরো ভক্ত আছে। অনেকে আসতে চেয়েছিল, বৃষ্টির দিন, প্রতিকূল দিন আসতে পারেনি। বলছেন, ভগবানের বিশেষ কৃপা না হলে, বিশেষ সৌভাগ্য না হলে সাধু সঙ্গ হয় না গো। বিশেষ সৌভাগ্য না হলে, ভাগ্য হলো মনুষ্য জন্ম পেয়েছি, সৌভাগ্য সেই দিনই হবে যেদিন প্রকৃত সাধু সঙ্গ পাবে। আর মহাভাগ্য কি? মহাভাগ্য কোনটা? যেদিন ভাগ্য হলো আর সাধু সঙ্গ সৌভাগ্য পেলাম, কিন্তু যেদিন ভক্তির দ্বারা সাধুর চরণ ধুলি অঙ্গে মাখতে পারবো, মাথায় নিতে পারবো, এটাই মহাভাগ্য, এটাই হলো মহাভাগ্য। আচ্ছা, সাধুর চরণ ধুলির মহিমা শুনে খুব ভালো লাগবে আপনাদের, ভালো তো লাগবেই, কিন্তু প্রাণ দিয়ে শুনতে হবে, প্রাণ দিয়ে শুনতে হবে। ওই যে মায়েরা কুলি করে না, কুলির মধ্যে নারকলের পুর না থাকলে ভালো লাগে গো না। তো হৃদয়ে হরিকথা আর এই অমৃত আস্বাদনের বিপাশা না থাকলে পুর থাকতে হবে, তবে তো কুলি ভালো লাগবে। দ্রৌপদী যুধিষ্ঠির মহারাজকে বলছেন, মহারাজ, গৃহে একজন শুদ্ধ বৈষ্ণব সেবা দিতে হবে। সবসময় তো সেবা দিত পাণ্ডবরা, এবার বৈষ্ণব সেবার কি মহিমা। যুধিষ্ঠিরকে দায়িত্ব দিলেন, অর্জুনকে না, কারণ উনি ধর্মজ্ঞ, উনি ধর্মরাজ। এক দেখতে দেখতে ত্রিকালজ্ঞ একজন যোগী মহাভক্তের কাছে, সাধুর কাছে জঙ্গলে গিয়ে যুধিষ্ঠির মহারাজ সাষ্টাঙ্গ প্রণত হয়ে বললেন, বড় সাপ ছিল, বিলাস ছিল, আপনার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ পরম বৈষ্ণবকে সেবা দেওয়া। বললেন, আমি তার বাড়িতে সেবা নেই যে লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল আমাকে আগে দান করে, তবে তার বাড়ি সেবা নেই। কতটা অশ্বমেধ যজ্ঞ? যেটা একবার রামচন্দ্র করতে পেরেছিল। অশ্বমেধ যজ্ঞ সারা পৃথিবীতে ঘোড়া সেনে দিতে হবে, অশ্ব সব বিজয় করে আসবে, তবে যজ্ঞ শুরু। সহজ কথা নয়। যুধিষ্ঠির এসে পাঞ্চালীকে বলছে, দ্রৌপদী, শ্রেষ্ঠ বৈষ্ণবকে সেবা দেওয়া আমাদের পক্ষে, কারণ লক্ষ অশ্বমেধ যজ্ঞ এটা আমাদের পক্ষে সম্ভব না। দ্রৌপদী বললেন, যদি অনুমতি দেন তবে আমি ওই বৈষ্ণবের কাছে যাচ্ছি। দ্রৌপদী সাধারণ না, দ্রৌপদী গিয়ে প্রণাম করেছে, হে আচার্য, হে বৈষ্ণব কুলতিলক, আপনার চরণ ধুলি যদি আমাদের গৃহে পড়ে, একটু সেবার যদি। আগেই তো বলে দিয়েছি দ্রৌপদী, লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল আমাকে দান করলে তবে তার ওখানে সেবা নেই। দ্রৌপদী হেসে বলল, সেটা তো আমি আপনাকে দান করেইছি। বলে, তার মানে? বললো, আপনিই বলুন। শাস্ত্র বলছে, প্রকৃত কোন নিষ্কিঞ্চন ভগবানের অনুরাগী প্রিয় কোন সাধু বৈষ্ণবকে দর্শন করলে তার 1 লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল হয়। যদি কোন নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণবকে কেউ দর্শন করতে পারে, ভগবত দর্শনের অত মহিমা না যতটা সাধু দর্শনের মহিমা।
আমি আপনাকে দর্শন মাত্র 1,00,000 অশ্বমেধ যজ্ঞের ফল পেয়েছি, মনে মনে ওটা আপনাকে আমি দান করে দিয়েছি কৃপা করে। এসে মাথায় হাত দিয়ে বললেন, যশোমতী হও, তোমার হাতেই আমি সেবা দেব। জানতে চেয়েছিলেন যে সাধুর মহিমা ওরা বোঝে কিনা। আহা গো, 1,00,000 অশ্বমেধ যজ্ঞের ফল হয় ভগবানের প্রিয় কোন সাধু দর্শন করলে। দর্শনে পবিত্র করো, এই তোমার। এই কথাগুলো কথা নয়, দর্শনেই চিত্ত পবিত্র হয়। সাধু দর্শন মহিমা ভগবত দর্শনের থেকে আরো বড়। সুধীবৃন্দ, এ তো গেল সাধুর চরণ ধলি, সাধুর দর্শনের মহিমা। ভগীরথ পূত পবিত্র, তিলক পবিত্র কারিণী হরিশরণুষ্ঠতা গঙ্গাকে এনেছিলেন এই ভূখণ্ডে, তাই না? গঙ্গা দেবী যখন আসছেন বলছেন, পুত্র ভগীরথ, আমি তো গোবিন্দের চরণে ছিলাম, আর মহাদেবের জটা থেকে উৎপন্ন হয়ে তুমি আমাকে এই ধরিত্রীতে আনলে। আহারে, কিন্তু কলির চিপ আমাতে স্নান করে সব পাপ রেখে যাবে। তুমি বলতে পারো ওই পাপ আমি কোথায় রাখবো? আমরা তো সব গঙ্গা স্নানে যাই পাপ রেখে আসার জন্য, গঙ্গা ওই পাপ কোথায় রাখবে? ভগীরথ বলল, মা, তুমি গোবিন্দের দ্রবীভূত রূপ, রাধা কুণ্ড যেমন দ্রবীভূত রূপ রাধারানী, তেমন তুমি গোবিন্দের দ্রবীভূত তিলক পাবন। হে পতিত পাবনী গঙ্গা, তবে শোনো মা, তোমাতে জীবগণ যে পাপ রেখে আসবে সেই পাপ দূর হবে কি করে মা? অনুমতি দিলে বলি। বলছেন, অনুমতি দিলে বলি? বলো ভগীরথ। বলে, কখনো যদি গোবিন্দের প্রিয় কোন ভক্ত শুদ্ধ সাধু মা ভগবান তীর্থযাত্রার স্থলে, ধাম যাত্রার স্থলে মা তোমাতে গঙ্গাতে নেমে স্নান করে, তবে ওই বৈষ্ণবের চরণ ধুলি গঙ্গায় পড়লে তোমার রেখে যাওয়া পাপ দূর হয়ে যাবে মা। কি বলে কীর্তনে, কি বলা হয়? বৈষ্ণবের চরণ ধুলি পড়ে যদি গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে। আহারে, সেই ধুলির প্রতি বিশ্বাস এলো না। সেই ধুলি অহংকারে মাথা নত করে আমি মাখতে পারলাম। আরো ভগবান কি বলেছেন জানেন? আর ভগবান বলেছেন, দেখো, আমার প্রিয় ভক্তকে আমি কিছু দিতে গেলে তারা নেয় না। এই জগতের কোনো কিছুই, আমার রূপ, আমার শক্তি, আমার লোক, আমার মতো সকল কিছুই, শাস্তি সারুপ্য শালক্য সারুপ্য কিছুই নিতে চায় না। যে না, আমার ভক্তের কাছে আমার অপরাধ মনে হয়, ঋণ মনে হয়। তাই শোনো উদ্ধব, আমি ভক্তের কাছে ঋণ মুক্ত হওয়ার জন্য আমিও ভক্তের পিছনে পিছনে চলি, যাতে ভক্তের চরণ ধুলি আমার গায়ে এসে পড়ে। ভগবানও ধুলি চাইছেন, আপনি আমি কোন ছাড়? কোন হরিদাস পাল যে গোবিন্দ বলছেন, নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের চরণ ধুলি মাখবার জন্য আমি ভক্তের পেছনে চলি। কি মহিমা! আমাদের এই বিশ্বাস যতদিন না আসবে ততদিন পাবো না। এই পথটা বিশ্বাসের, যুক্তি তর্কের গর্তে পড়ে গেলে এ পথে কিছু পাবেন না, ধুলো মাখতে হবে, এ হলে পাবেন। ধুলি মাখার জন্য বিশ্বাস চাই। সুধীবৃন্দ, এই ধুলি না মাখলে দেহের অভিমান যাবে না। এই দেহাবেশ হলো সাগর। আচ্ছা, সীতা যে ওপারে আছে, প্রথম কে বলেছিল? সম্পাদী, মানে বহু পুরাতন পক্ষী। এই ওদের আবার সেই কথা বলতে নিষেধ করে দিচ্ছে। জয় রাধে। লক্ষ্য করুন, সম্পাদী পক্ষী, মানুষের দৃষ্টির থেকে পক্ষের দৃষ্টির দূরত্ব অনেক দূরে যায়। শগুন গুলো দেখেন না, কত দূর থেকে কোথায় কোন মরা পড়ে আছে, আপনি অত দূর থেকে আপনার দৃষ্টি কত দূর। সম্পাদীরও পক্ষী, প্রাচীন পক্ষী, উনি বলে দিল, সীতা অশোক কাননে আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তোমরা এই চোখে দেখতে পাবে না। শেষে সবাই যখন, কেউ বলছে আমি 100 যোজন যেতে পারি, কেউ বলছে 50 যোজন যেতে পারি। অঙ্গদ বলেছিল, আমি 50 যোজন যেতে পারি, কিন্তু ফিরে আসতে পারবো কিনা জানি না। অর্থাৎ কোন বানর বা কোন সেনা সমুদ্রের ওপারে সীতার সন্ধান যেতে পারে, বলতে গিয়ে সবাই নিজের শক্তির কথা বলছে। আমি 50 যোজন, আমি 100 যোজন, আমি এত দূর পারি। একজন কোনো কথা বলছে না, শুধু জয় সিয়ারাম জয় সিয়ারাম জপ করে যাচ্ছে। ইনি হলে হনুমান। যারা নিজের শক্তির উপরে নির্ভর করে
এরা ভক্তি পায় না। কি তত্ত্ব কথা! যারা বলে আমি এত নাম করি, আমার এত ভাগ্য আছে, আমি এই করি, নিজের শক্তির উপরে নিজের অভিমান যার আছে, আমি 1,00,000 নাম করি, এই অভিমান যার আছে সে ভক্তি। এই জন্য জাম্ববান সবার প্রাজ্ঞ, সবার থেকে বয়স জ্যেষ্ঠ জাম্ববান, সে গিয়ে দেখলো যারা নিজের শক্তির কথা বলে এরা ভক্তির সন্ধান। কি তত্ত্ব কথা! একজন কেবল নিজের শক্তির কথা না বলে রাম 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 জপ করছে, সে কে? দেখেন, কোন সত্য ভক্ত কখনো নিজের অভিমান প্রকাশ, আমি অমুক, আমি বক্তা, আমি এই তাই, এরকম কখনো তারা বলবে? যদি বলে, জানতে হবে তার ভিতরে ভক্তির দেখা এখনো পাইনি। অভিমান অহংকার যখনই আছে, আমি বড় ভক্ত, আমি বড় পাঠক, আমি বড় শ্রোতা, না। হনুমানের কাছে গিয়ে বলছেন, হনুমান, সবাই তো বললো এতটুকু পারে, তুমি কি পারো? বললো, আমি তো কিছুই পারি না। এই দেখুন ভক্তের কথা, আমি তো কিছুই। কিন্তু প্রভুর ভরসা যে তোমার উপরে, সীতার অন্বেষণ কে করবে? বলে, প্রভুর যদি কৃপা করে তবে আমি পারি। এই দেখুন ভক্তের ভাষা কি! ভক্তের ভাষা অভক্তের ভাষা এক হতে পারে না। বলে, আমি তো, আমার কিছুই নয়, আমি কিছুই জানি না, আমি প্রভুর দাসানুদাস, প্রভু যদি পারাই তবে আমি পারি। এগুলো ভক্তের কথা, এগুলো ভক্তের পরিভাষা। তখন বলছেন, আমার দ্বারা কি করে সম্ভব? এই দেখুন, এইখানে একটা চরম কথা যে আপনাদের বলবো। চরম কথা কেন? এই কথাগুলো খুব প্রয়োজন জীবনে। হনুমান ছোটবেলা থেকে তার নিজের শক্তির কথা ভুলেছিল। সেটা একটা ঋষির আশীর্বাদ বলে ওই সব বলি, শক্তির কথা ভুলেছিল। এখন বলছে, তুমি পারবে, তুমি রাম কার্য করার জন্য জগতে এসছো। দেখুন একটা কথা বলি, জাম্ববান এখানে সবার থেকে প্রবীণ, সবার থেকে গুরুজন। সহজ কথায় বলি, প্রবীণ মানে গুরুজন। আপনাকে কে জাগাবে জানেন? আপনাকে ভক্তির পথ কে দেখাবে জানেন? এই গুরুজন রায়। কত বড় তত্ত্ব! দেখুন দেখুন, জীবনে যার জীবনে গুরু আজ্ঞা, তার পিতা আজ্ঞা, মাতৃ আজ্ঞা, গুরু আজ্ঞা, বয়োজ্যেষ্ঠর আজ্ঞা নেই, সে কখনো নিজের শক্তি সম্পর্কে বা নিজের জীবন বিজয়ী হতে পারবে না। একটা অনুরোধ করি, গুরুজনকে উপেক্ষা করে পথে চলবেন না। আমাদের সমস্ত বর্তমান প্রজন্ম, বর্তমান সময়ে শুধু গুরু আজ্ঞা নাই বিদায় আমাদের জীবনের এই দশা। এত বিদ্যা, এত টাকা, এত ক্ষমতা কোনো মঙ্গল কাজে আসছে না, একটাই কারণে আমরা গুরু আজ্ঞাকে। আজ পিতামাতার কথা কে মানে? আজ পিতামাতার আসবে, বিদ্যাসাগর মহাশয় আসবে, রাত দুপুর হয়ে গেছে, ঝড়ো ঝড়ো বৃষ্টি, ঝঞ্ঝাবাত, বিদ্যাসাগরের মা প্রদীপ জ্বালিয়ে বসে আছে। আমি বলেছি যখন আমার সাগর আসবেই সব পেরিয়ে। মার আজ্ঞার জন্য উন্মত্ত দামোদর নদী বিদ্যাসাগর পার হলে মরে যেতে পারত, হাঙর কমির গান। মা ডেকেছে। আহা, কারা বড় হয় জগৎ? কারা বড় হয়? দয়া করে, পিতামাতা বোঝে না, পিতামাতা পুরানো দিন এই ভেবে গুরু আজ্ঞাকে লঙ্ঘন। আপনার নিজের জীবন, এই দেখুন এখানে জাম্ববান অতি প্রাচীন সুন্দর কাণ্ডকে আর এমনি সুন্দর কাণ্ড, সুন্দর করে বিধায় এই কাণ্ডের নাম সুন্দর কাণ্ড। কাদের উপদেশ দিতে হবে? দেখুন, বৃদ্ধরা বোঝে না, বাবা মা বোঝে না এমন নাই, কারণ আপনার এই বয়সটা পার হয়ে তারা ওই জায়গায় গেছে, ওরা সব বোঝে। আপনার এই অভিজ্ঞতা, বয়সটা অনেকদিন পার করে গিয়ে বৃদ্ধদের সম্মান করবেন, বয়স্কদের সম্মান করবেন। ওদের অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা এক নয়। ওরা এই বয়স, এই সময় পার হয়ে ওখানে গেছে, ওদের অভিজ্ঞতা কম নয়। বোঝে না, লেখাপড়া জানে না, এরকম নয়। জাম্ববান বললেন, রাম কাজ করার জন্যই তোমার জন্ম হয়েছে হনুমান। তারাই গুরু, তারাই প্রকৃত শিক্ষক, তারাই আচার্য, যারা এ কথাটা জানিয়ে দেয় শুধু সংসারে ভোগ সুখ করার জন্য তুমি আসনি, রাম কাজ, ভগবানের কাজ করার জন্যই তুমি এসেছো। ওইখানে পথটা আছে, রাম কার্য করার জন্যই তোমার জগতে। আমরা কিসের জন্য এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিসের জন্য এসেছি?
খাওয়া পরা ভোগ বিলাস বাড়ি গাড়ি শুধু এর জন্য, এগুলো থাকুক, আপত্তি নেই, কিন্তু এইগুলো কি মুখ্য? সবজি রান্না করলাম, অনেক রকম মাল মশলা দিলাম, লবণ দিলাম না, তো হলো কি? যদি ভজনই না হলো, ভগবানকে পাওয়ার ভজন না হলো, তবে কোনো পাওয়া পাওয়া নয়, লবণহীন দরকারি না। ভগবানকে পাওয়ার জন্যই এই জন্মটা, এটাই বললো। তো যখন বললে রাম কার্য করার জন্য তোমার এই জগতে, হনুমান তুমি জানো না আমাদের শক্তি কে জাগিয়ে দেবে, আমাদের প্রেরণা কে জাগিয়ে দেবে? দেবে এই সদ্গুরু, এই আচার্যজনরা, গুরুজনরা। দয়া করে গুরু অবজ্ঞা, জ্যেষ্ঠদের অবজ্ঞা করবেন না। তারা বোঝে না তা নয়, তারা বোঝে, তাদের আশীর্বাদ, তাদের পথনির্দেশ। আর সব থেকে বড় সমস্যা হয়েছে আমাদের বর্তমান প্রজন্মে, যে আমরা গুরু আজ্ঞা, পিতামাতা আজ্ঞাকে মেনে চলি না। কিছু মনে করবেন না, এই কথা ভেবে আবার ভুল ব্যাখ্যা করবেন না। পুরনো দিনে একটা রেওয়াজ ছিল, সেই রেওয়াজটা ভগবানও পালন করেছেন। সেটি কি জানে? পিতামাতার পায়ে, মানে সন্ধ্যার পরে, দাদু হোক, ঠাকুরদা হোক, পিতামাতা হোক, সন্তান পদসেবা করত, পা টিপে দিত। এক কথায় এটা পুরনো দিনে ছিল কিনা, যারা 15 দিনের মানুষ, স্ত্রী স্বামী সেবা করতে গিয়ে তার পদ সেবা। এখন এই কথাগুলো উল্টো পাল্টা মনে হবে, কিন্তু একদিন এই নিয়ম সনাতন ধর্মে ছিল। যেমন বশিষ্ঠ দেবের চরণ সেবা করতেন, যতক্ষণ বশিষ্ঠ দেব না ঘুমাতেন, রাম বশিষ্ঠ দেবের চরণ চাপতেন, চরণ সেবা করতেন। আর বশিষ্ঠ দেব ঘুমিয়ে পড়লে রাম যতক্ষণ না ঘুমাতো, লক্ষণ ততক্ষণ রামের পা টিপে দিত। এই পদসেবাটা এখন নেই। আর এই পদসেবা, স্ত্রী স্বামীর পদসেবা করছে, সন্তান পদসেবা করছে, ওই পদসেবা করতে করতে ওর প্রতি অনুরাগে তখন জীবন চলার উপদেশগুলো তারা দিত। সারাদিন কি করেছিস বল আমার, এইভাবে চলেছিলি তো, এই কার্য এইভাবে করেছিলি তো। আজ এই উপদেশটা আমাদের মাথায় ঢুকছে না। রামচন্দ্র গুরু বশিষ্ঠকে যতক্ষণ না ঘুমাতে ততক্ষণ পদসেবা, পদসেবা আছে কিনা আমাদের শাস্ত্রে? এটা এখন করে কে? এই পদসেবার মাধ্যমে তার উপদেশ আসলো। এই প্রথাটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা এত এত আধুনিক হয়ে গেছে, এখন এই কথা বললেই হেসে উঠবে, এ কথা বললেই সে পা চাপতে হবে। আমি তার দাসী, আমি দাসী হয়ে এসছি ঘরে, আমি পিতামাতার চরণ সেবা, এটা আজ আমাদের কাছে পুরানো দিনের গল্প ছাড়া আর কে প্রণামই করে না তো পদসেবা। আচ্ছা, যে যার পদসেবা করে, বলুন তো সে তার জন্য আশীর্বাদ, মঙ্গল, উপদেশ, জ্ঞান দান করবে কিনা? এটা থেমে গেছে, এই যে দানটা থেমে গেছে। এই যে জাম্ববান বলে দিল, জাম্ববান বলে দিল যে দেখো তুমি রাম কাজ করার জন্য এসছো, রাম কাজই তোমার এই যে জাগানো, এটাই সুন্দর কাণ্ড। এইভাবে যদি ভাগবতে গুরু আজ্ঞায় জাগতে পারে, তখন হনুমানের দ্বারাই সম্ভব এই শান্তিকে পাওয়া, সীতাকে পাওয়া। তিনি সন্ধান পেয়েছিলেন। সীতামার সামনে গিয়ে দেখলেন রাবণ চেরিগণ সীতাকে প্রহার করছে। রাবণ কত রকম দুষ্ট কথা, ভয়ানক কথা বলছেন মা জানকীকে, মা দু চোখ বেয়ে কাঁদছেন। আচ্ছা, সীতা যদি শান্তি হয়, ভক্তি হয়, কাঁদছে কেন সীতা? ভক্তি তো কাঁদবার জিনিস না, ভক্তি তো আনন্দময় জিনিস। এখানেও সীতা দেখাচ্ছেন আমি ভক্তি, আমি শান্তি, কিন্তু যদি প্রভুর চরণ থেকে দূরে সরে যায়, তবে আমারও কান্না ছাড়া আর কিছু নেই। সোনার হরিণ চেয়েছিল না, প্রভুর চরণ থেকে দূরে সরে যায়। ভগবানের চরণ থেকে দূরে গেলে ভক্তিও কাঁদতে থাকে, ভক্তিও বন্দী হয়ে পড়ে। হনুমান তখন রাবণ চলে যাওয়ার পরে কি করেছিল জানেন? সেই অশ্বত্থ বৃক্ষের আড়ালে রাম কথা শুরু করেছিলেন। হনুমান জগৎকে জানালো চোখের জল ব্যথা ভোলার একটাই মহা ঔষধ, সেটা হলো হরি কথা, রাম কথা। এটা ছাড়া জগতে কোনো ঔষধ নাই দুঃখ যন্ত্রণা ভোলার, অভিশাপ ভোলার আর কোনো। তাই হনুমান পাতার আড়াল থেকে রাম গুণগান, সেই রাম কথা শ্রবণ করে হনুমানের মুখে আর পরমানন্দে সীতার চোখের জল ফেলে যেন রামকেই হৃদয়ে পেয়ে গেলেন। আর ওইভাবে যখন, আচ্ছা আড়ালে কথা বলছেন কেন, সীতার সামনে এলেন না কেন? এখানে একটা চরম কথা বলেছেন
বক্তা যেন সামনে না আসে, অর্থাৎ বক্তার নিজ যশ খ্যাতি সামনে না এনে বক্তা আড়ালে থেকে যেন ভগবানকেই সামনে আনে, নিজেকে প্রচার করবার জন্য এই জায়গা নয়। বোঝা গেল? হনুমান বলছেন বক্তাকে যেন প্রচার না হয়, যার কথা বলছি তার নাম রূপ লীলা যেন। আমরা অনেক পাঠক আছি, আমরা আছি উঠেই নিজের কথা আধা ঘন্টা ধরে বলি, এই করেছি তাই করেছি, আমি এই বৃন্দাবনে থাকি, অমুক গুরু আমার। নিজের কথা বলার জায়গাটা, নিজেকে আড়াল থেকে ভগবানকে প্রচার করো। নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। হনুমান বানরের রূপ ধরে মা সীতার সামনে আসার আগে সীতা বলেছিল যে এত আমিও রাম কথা শুনিয়ে আমার দুঃখ ভোলালো, সে আড়ালে কেন, সে যেন সামনে এসো। তুমি কে? তুমি সামনে এসো। অর্থাৎ ভগবানের গুণকীর্তন যারা করে ভক্তিও তাদের কাছে ডেকে নেয়, ভক্তি তাদের ধরে রাখে না, বলে কে তুমি? এসো। হনুমান পাতার আড়াল থেকে বলছেন মা, যে হরি কথা বলে সে তো সুন্দর হয়, আমি যে বান্দর। সীতা বললেন যে প্রভুর গুণকীর্তন করে সে অসুন্দর হতে পারে না, সে সুন্দরই হয়, এ তুমি সামনে এসো। ছোট্ট হনুমানের রূপ ধরে এসে মাকে প্রণাম করলেন। তখন বলছেন তুমি এতটুকু, তুমি রামের প্রভুর পক্ষ থেকে এসেছো, রাবণ দশানন ত্রিলোক বিজয়ী, আর এতটুকু সেনা, যার দাস এতটুকু বানর, সে আর আমাকে রক্ষা করেছে। বলে মা, তুমি প্রভুর সেনা মনে করে ছোট মনে করো না, তুমি যদি অভয় দাও আশীর্বাদ করো, আমি দেখাতে পারি আমার স্বরূপ। লক্ষ যোজন পাহাড়ের মতো শরীরটা বড় করলে, আকাশের মতো বড় করলে। সীতা তখন বিস্ময় করবার বললে হ্যাঁ, তোমাদের দ্বারাই সম্ভব রাবণ বধ করে। আচ্ছা, তোমার এত বড় রূপ, তুমি এত ছোট রূপ ধরে এলে কেন? আহা, লিখে নিন কথাটা। বললেন মা, মায়ের কাছে ভক্তির কাছে ছোট হয়ে যেতে হয়, বড় হয়ে কখনো যেতে নেই। মায়ের কাছে সন্তান, ভক্তির কাছে ভক্ত যেন ছোট রূপে যায়, বড়। কারণ মায়ের কাছে, ভগবানের কাছে ভক্ত কখনো নিজেকে বড় মনে করে না। শুরু করেছিলাম তাই দিয়ে বিশ্রাম দেই। ভগবানের সাথে যদি আত্মীয়তা হয় তখনই তার নাম রূপ ডাকতে ভালো লাগবে। আমাদের দুর্গা মায়ের কথা বলেছিলাম, দুর্গী বায়ের কথা। এই দুর্গী বায়ের মা মারা গেলে ওই গোপালকেই তো ভালোবেসেছিল বৃন্দাবনে। যেদিন দেহরাকে দুর্গী মা, সবাই ফিরে বলছে দুর্গী মা কাশ্মীরে বাড়ি ছিল, বৃন্দাবনে ভজন করেছেন মহাত্মা, কিন্তু ওর তো জগতে কেউ নেই, তাই মুখাগ্নিটা কে করবে, ওর দেহে চিতায় কে আগুন দেবে? একজন ব্রজবাসী বললেন কেউ না দিলে আমি দুর্গী মায়ের রঙে আগুন দেব, কারণ ওর তো কেউ নেই। যেই বলেছে কেউ নেই, সেই ওনার সেবিত গোপাল ছোট বালকের রূপ ধরে এসে বলছেন খবরদার কেউ বলো না যেন আমার মায়ের কেউ নেই, আমি মায়ের সন্তান। অতটুকু শিশু কোথা থেকে এলো? সবাই অবাক হয়ে বলছে কে তুমি? বলে কেন তোমরা বলছো আমার দুর্গী মায়ের কেউ নেই? আমি তার সন্তান, আমি মায়ের মুখাগ্নি করব। সবাই অবাক হয়ে বলছে দুর্গী মা তো গোপাল নিয়ে থাকতেন, তার তো কোনো সন্তান নেই, কোনদিন তোমরা বলবে না যে আমার মায়ের কেউ নেই, আমি মায়ের সন্তান। অগ্নি দিতে গিয়ে 7 পাক দিতে দিতে কাঁদছে গোপাল, আজ নিজে কাঁদতে কাঁদতে চিতাতে যখন অগ্নি দিয়ে দিল, দেখবেন চিতায় ফুটতে ফুটতে অনেক মানুষ শ্মশান থেকে চলে যায়, বসে বসে চিতার দিকে তাকিয়ে কাঁদছে গোপাল নিজে। মা, তুমি আমাকে সারা জীবন সন্তান স্নেহে ভালোবেসেছ, আজ তার দুঃখে ভগবান কাঁদছেন। মা মরে গেলে যদি সন্তানের চোখে না জল আসে তবে সে কেমন সন্তান? ওই আগুনটা যতক্ষণ না নিভে যায়নি ততক্ষণ বসে বসে গোপাল কেঁদেছিল। কাঁদার পরে মায়ের চিতাভস্য যমুনায় নিজে ভাসিয়ে দিয়ে ওই চিতাকে শীতল করে গোপাল কাঁদতে কাঁদতে মন্দিরে প্রবেশ করেছিল। ভগবান অকৃতজ্ঞ নয়। একটা সম্বন্ধ করে যদি তাকে ভালোবাসে, ভগবান কখনো অকৃতজ্ঞ নয়। সবার সামনে এসে তিনি আরেকটি শেঠেরও এই মুখাগ্নি করেছিলেন। এক শেঠের কোনো পুত্র ছিল না, উত্তরাধিকারী সন্তান ছিল না, লক্ষ লক্ষ টাকা সেই গোপালের নামে তিনি উইল করে দিয়ে গেছিলেন, দানপত্র। মারা যাওয়ার পরে
বন্ধু বান্ধব আত্মীয় বলেছিল ওকে কে মুখাগ্নি দেবে, গোপালই রূপ ধরে এসে বলেছিল আমি অগ্নি দেব। এই গোপাল মুখাগ্নি করে চিতার কাজ সেরে যখন স্নান করে ডুব দেয় আর ভেসে ওঠেনি। সবাই বলল ছেলেটা কে তবে? জাল দিয়ে পুকুরে ফেলা হলো, পাওয়া যায়নি। আর শেঠের ঘরে এসে দেখছে তার গোপালের চোখ দিয়ে দরদর করে অশ্রু বইসে কাটা ভেজা। সবাই বুঝলো গোপালই মুখাগ্নি করে করেছে। এই জগতের সন্তান ভুলে যেতে পারে, ভগবানের সাথে যার সম্পর্ক আত্মীয়তা ভগবান কখনো ভোলে না। ভালোবাসা তো কতজনকেই দিলাম, ভালোবাসার মূল্য এই জগৎ দিতে পারে না। এই জন্য মনে হয় মাতৃসদক রামপ্রসাদ গিয়েছিল, পৃথিবীর কেউ ভালো তো বাসে না। এই পৃথিবীটা অনেক স্বপ্নের জায়গা, এখানে কিছু না দিতে পারলে কেউ কারো থাকতে চায় না। কিন্তু গোবিন্দ বললেন একবার আমাকে ভালোবেসে দেখো, আমি ভক্তের জন্য সব করতে পারি, এমন কাজ নাই জগতে। আমি ভক্তের জন্য অর্জুন মিশ্রের জন্য মাথা করে কাঙাল কুলি হয়েও তিনি পৌঁছে দিয়েছিলেন। বলছেন অর্জুন মিশ্রের স্ত্রী কে তোমরা দুই ভাই কৃষ্ণ বলরাম? বলো মা আমরা কুলি, আমাদের যে যখন ডাকে তাদের বোঝা বইতে আমরা চলে যাই। আমরা কুলি মা, যে ডাকে আমরা তার গৃহে চলে যাই। ভগবান ভক্তের দাস হয়ে যায়। এই জন্য ভালোবাসা ভুল জায়গায় যেন না দিয়ে বসি। আর এই ভালোবাসা ততদিন না জন্মাবে, তার নামে ততদিন অনুরাগ না হবে, যতদিন সাধু সঙ্গ হরি মনোগান আমরা না সঙ্গ। সুধীবৃন্দ, আমাদের জীবনে এই ভালোবাসা আসুক। আজকের ভাগবত থেকে, সাধু সঙ্গ থেকে এই বোধ আসুক। আজকে যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, তিনি একসময় এই অনুষ্ঠানে জানি খুব যেতেন না। ঠিক ভগবানের ভজনের মধ্যেও তিনি তেমন ছিলেন না, কিন্তু শিক্ষক ছিলেন, শিক্ষা অনুরাগী ছিলেন, সৎ মানুষ ছিলেন। কি জানি কি উনি আমাকে দিয়ে একবার পাঠ দেন এই বাড়িতে। এরপরে তিনি হরিকথাতে এমন হয়েছিল, উনি আমাকে আনতে মাঝে মাঝে তার সন্তানদের কিনে ওই 30 মাইলে চলে যেতেন মোটর সাইকেল। আমি এই গ্রামে পাঠে আসলে তিনিও যেতেন। মানুষটা চলে গেছে, আজ তার আত্মার কল্যাণ, তার সহধর্মিনী, তার 2 পুত্র এই পরিজনগণ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আর এদেরও ভাগ্য, আপনারা যেসব ভক্ত এসছেন, এদের এই দুর্যোগের দিনে এই সময়ে আমি কি বলবো, এদের পরম ভাগ্য। আর আজ আমি জানলাম সত্যি হরিকথার অনুরাগ আপনাদের যারা এসেছেন এই কষ্ট করে, ওই সেই রাস্তা থেকে হেঁটে আমার মায়েরা কিভাবে চলে এসছে, বাবারা কিভাবে চলে এসছে। আর জানলাম আপনাদের কাছ থেকে আমার কিছু নেওয়া উচিত, আপনাদের অনুদান। এমন ভাবে অর্থ ব্যয় করে সংসারের দায় ক্লেশ ছেড়ে আপনারা এই চরণে এইখানেই চলে এসছেন, এত কষ্ট স্বীকার করে। আপনাদের চরণে যেন আমার ভক্তি থাকে, আনুগত্য থাকে, এই প্রার্থনা করে আজকের মতো হরি কথা এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে।